গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকে রবিবার, সকাল সকাল ঘুম থেকে উঠেই যেন মনটা একদম অন্যরকম ভালো লাগায় ভরে গেল। কারণ অনেক দিনের ব্যস্ততা, কাজের চাপ আর রোজকার একঘেয়ে রুটিনের পর অবশেষে শুরু হলো আমাদের সামার ভ্যাকেশন। কাল থেকে পুরো এক সপ্তাহের ছুটি। তাই আর দেরি না করে আমরা ঠিক করলাম এই সময়টাকে একটু নিজের মতো করে উপভোগ করব। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে দরকারি জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম নতুন কোথাও কিছু সুন্দর মুহূর্ত তৈরি করার উদ্দেশ্যে। ভোরের ঠান্ডা হাওয়া, রাস্তাঘাটের শান্ত পরিবেশ আর সকালের সেই ফ্রেশ অনুভূতি পুরো যাত্রাটাকেই আরও সুন্দর করে তুলছে। বাড়ি থেকে বেরোনোর পর থেকেই যেন মনে হচ্ছিল এই কয়েকটা দিন শুধুই আনন্দ, ঘোরাঘুরি আর নিজের মানুষদের সঙ্গে সময় কাটানোর জন্য। কোথায় যাচ্ছি সেটা এখনই পুরোটা বলছি না, কারণ এই ট্রিপের প্রতিটা মুহূর্ত, প্রতিটা জায়গা আর প্রতিটা সুন্দর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে শেয়ার করব। তো প্রথমেই চলে গেলাম গাড়ির খাওয়াতে। তো পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরিয়ে এরপরে রওনা দিয়ে দিলাম। অনেক দিন পর নিজের জন্য একটু সময় বের করতে পারছি, তাই মনটাও বেশ ফ্রেশ লাগছে। এই এক সপ্তাহে নতুন নতুন জায়গা ঘোরা, ভালো খাবার খাওয়া, অনেক ছবি তোলা, আরও অনেক স্মৃতি তৈরি করার প্ল্যান রয়েছে। আশা করছি আপনারাও আমাদের এই ভ্রমণের প্রতিটা মুহূর্ত উপভোগ করবেন। আজকের এই জার্নিটা আমরা করছি আমাদের নিজস্ব গাড়িতেই। নিজের গাড়িতে করে ট্রাভেল করার আলাদা একটা মজা আছে। না থাকে কোনো তাড়া, না থাকে সময়ের চাপ। রাস্তার প্রতিটা মুহূর্ত, চারপাশের দৃশ্য আর পরিবারের সঙ্গে কাটানো ছোট ছোট সময়গুলোই হয়ে ওঠে আসল স্মৃতি। আজকের রুটটা হচ্ছে ফালাকাটা থেকে ধূপগুড়ি, ময়নাগুড়ি, তারপর ধীরে ধীরে এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। তো এখন আমি চলে এসেছি মেয়ের ওখানে। ও পিছনের সিটে বসে আছে, কিন্তু মাঝে মাঝে ঘুম পেয়ে যায়, তাই ওকে একটু আরামে রাখার জন্য কখনো আমি সামনে বসছি, আবার কখনো পিছনে গিয়ে ওর পাশে বসছি। বাচ্চাদের নিয়ে লং জার্নি করলে শুধু রাস্তা উপভোগ করাই নয়, তাদের কমফোর্টটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। শিলিগুড়ি ক্রস করার পর যেন মনটা আরও ভরে গেল। রাস্তার দুপাশে শুধু সবুজ আর সবুজ, বড় বড় গাছ, চা বাগানের সৌন্দর্য আর ঠান্ডা হাওয়া পুরো জার্নিটাকে এক অন্যরকম অনুভূতি দিচ্ছিল। শহরের ব্যস্ততা পেরিয়ে যখন প্রকৃতির এত কাছাকাছি আসা যায়, তখন মনটাও যেন অনেকটা শান্ত হয়ে যায়। রাস্তার প্রতিটা বাঁক, চারপাশের সবুজে ঘেরা পরিবেশ আর দূরের পাহাড়ের আভাস, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল এই পথটা যেন শেষই না হয়। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালেই শুধু সুন্দর সুন্দর দৃশ্য, আর সেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করার ইচ্ছেটা বারবার জেগে উঠছিল। সত্যি বলতে এমন জার্নিতে গন্তব্যের থেকেও রাস্তার সৌন্দর্যটাই বেশি মনে থেকে যায়। সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর কোথাও দাঁড়ানো হয়নি। একটানা জার্নি করতে করতে এখন একটু ক্লান্তিও লাগছে, তাই ভাবলাম এবার একটু ব্রেক নেওয়া যাক। এতক্ষণ রাস্তার সৌন্দর্য আর গল্পের মাঝেই সময় কেটে গেল, বুঝতেই পারিনি কখন এতটা পথ চলে এসেছি। তাই এবার একটু দাঁড়িয়ে লাঞ্চটা করে নেব, সবাই একটু ফ্রেশও হয়ে যাবে। লং জার্নিতে এমন ছোট ছোট ব্রেক খুব দরকার, এতে শরীরও রিল্যাক্স হয় আর আবার একটু নতুন এনার্জি নিয়ে রাস্তায় বেরোনোর মজাটাও আলাদা লাগে। সামনে আরও অনেকটা পথ বাকি, তাই একটু খাওয়া দাওয়া আর বিশ্রাম নিয়ে আবার শুরু হবে আমাদের আজকের সুন্দর সফর। খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। একটু বিশ্রাম আর পেট ভরে খাওয়ার পর যেন শরীর আর মন দুটোই আবার চাঙ্গা হয়ে গেল। সামনে অপেক্ষা করছে নতুন রাস্তা, নতুন দৃশ্য আর নতুন অভিজ্ঞতা। রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি, দূরে পাহাড়ের আভাস আর মনোরম আবহাওয়া আমাদের এই যাত্রাটাকে আরও সুন্দর করে তুলছিল। আমরা তিনজনে মিলে গল্প করতে করতে এগিয়ে চললাম, আর মনে হচ্ছিল ভ্রমণের এই আসল আনন্দটা যেন এই পথ চলার মধ্যেই লুকিয়ে আছে। সামনের এই অসাধারণ ভিউগুলো দেখে মনটা যেন একেবারে ভরে যাচ্ছে। রাস্তার দুপাশ জুড়ে সবুজের সমারোহ, প্রকৃতির অপার সৌন্দর্য যেন চোখ জুড়িয়ে দিচ্ছে। শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে দূরে এসে এমন মনোরম পরিবেশে নিজেকে খুঁজে পাওয়ার অনুভূতিটাই আলাদা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর তার মাঝ দিয়ে চলেছি আমরা। সত্যি প্রকৃতির এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন।
এ যেন চোখের সামনে আঁকা কোনো জীবন্ত ছবি, যা বারবার দেখলেও মন ভরে না। এখন আমরা তিনজনই সামনে, এত সুন্দর সুন্দর ভিউগুলো আছে, এগুলো না দেখলে কি হবে বলুন? আর এই মেয়ের সঙ্গে থাকতে গেলে আমাকে পেছনে বসতে হয়, তো এই জন্য আমি এখন সামনে চলে এসেছি, আর ওকেও নিয়ে এসেছি সামনে। আর বন্ধুরা, আপনারা তো কেসি করে নিয়েছেন, আমরা কোথায় যাচ্ছি? বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি, কিন্তু তবু আমি এখন বলবো না, একদম দেখতে থাকুন ভিডিওটি। এই মাথা থেকে ওই মাথা। ওই বন্ধু ভাইয়া, বন্ধু, হাই বন্ধু ভাইয়া। আমাদের এইদিকেই আছে, আমাদের এইদিকেই আছে। রাস্তার দুপাশে সারি সারি বানরের দল বসে রয়েছে, কেউ চুপচাপ বসে আছে, কেউ আবার এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে মেয়েটার তো আনন্দের আর সীমা নেই। ও জানলার বাইরে তাকিয়ে বানরগুলোকে দেখে ডাকাডাকি শুরু করে দিয়েছে। যত সামনের দিকে এগোচ্ছি ততই আবহাওয়ার পরিবর্তনটা স্পষ্টভাবে অনুভব করা যাচ্ছে। ধীরে ধীরে ঠান্ডা বাড়তে শুরু করেছে। গাড়ির জানলা দিয়ে আসা হাওয়ায় সেই শীতলতার ছোঁয়া বেশ ভালোই লাগছে। আর এখন তো সামনে মেঘও দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন আমরা মেঘের খুব কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণ পরপর সাদা মেঘের আস্তরণ পুরো পাহাড়টাকেই ঢেকে দিচ্ছে, আবার হঠাৎ করেই সরে গিয়ে পাহাড়ের সৌন্দর্য উন্মোচিত করছে। এই অপূর্ব দৃশ্য দেখে আমরা সবাই মুগ্ধ। সত্যি, প্রকৃতির এমন রূপ চোখের সামনে দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হচ্ছে যেন ধীরে ধীরে আমরা মেঘের রাজ্যে প্রবেশ করছি। রাস্তায় যেতে যেতে যেখানে মনে হচ্ছে যে একটু থেমে এই অপূর্ব ভিউগুলো উপভোগ করা উচিত, সেখানেই আমরা গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছি। চারপাশের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে শুধু গাড়িতে বসে দেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কিছুক্ষণ দাঁড়িয়ে পাহাড়, মেঘ আর সবুজে ঘেরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি, ছবি তুলছি আর সেই মুহূর্তগুলো স্মৃতিতে বন্দি করে রাখছি। প্রতিটি বাঁকেই যেন নতুন একটি দৃশ্য অপেক্ষা করছে, আর প্রতিটি দৃশ্য আগেরটার চেয়েও বেশি সুন্দর। এই পথ চলার আনন্দটাই যেন ভ্রমণটাকে আরও বিশেষ করে তুলছে। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের আজকের সফর কোথায়, সেই প্রশ্নটা হয়তো এতক্ষণে আপনাদের সবার মনেই ঘুরপাক খাচ্ছে। সকাল থেকে আমাদের সঙ্গে পথ চলতে চলতে আপনারা দেখেছেন পাহাড়ি রাস্তার সৌন্দর্য, সবুজে ঘেরা প্রকৃতি, মেঘের আনাগোনা আর অসংখ্য সুন্দর মুহূর্ত। এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন, তাই আর অপেক্ষা করাবো না। ফাইনালি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা কোথায় এসে পৌঁছেছি। আজকে আমাদের গন্তব্য হলো সুন্দর পাহাড়ি শহর মিরিকের সীমানা। এটি ইন্ডিয়া নেপাল বর্ডারের কাছাকাছি অবস্থিত বলে সীমানা নামে পরিচিত। ভারত নেপাল সীমান্তের কাছাকাছি অবস্থিত এই জায়গাটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গ। চারদিকে সবুজ পাহাড়, নিচে মেঘে ঢাকা উপত্যকা আর শীতল বাতাস, সব মিলিয়ে পরিবেশটা যেন একেবারে স্বপ্নের মতো। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে। কিছুক্ষণ এই অপূর্ব দৃশ্য উপভোগ করে আমরা রওনা দেব আমাদের হোমস্টের উদ্দেশ্যে। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নেব, তারপর আপনাদের দেখাবো আমাদের থাকার জায়গা, চারপাশের পরিবেশ এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ সামনে আরও অনেক চমৎকার দৃশ্য এবং অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অবশেষে আমরা আমাদের লজে এসে পৌঁছে গেলাম। দীর্ঘ পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছানোর পর সত্যি বেশ স্বস্তি লাগছে। এখন প্রথম কাজ হলো আমাদের গাড়িটাকে নিরাপদে গ্যারেজে রাখা, কারণ এখান থেকে পরবর্তী যেসব জায়গায় ঘুরতে যাব সেগুলো আমরা অন্য গাড়িতে করেই সম্পূর্ণ করব। তাই আমাদের নিজস্ব গাড়িটা এখানেই পার্ক করে রেখে দিব, আর পুরো ট্রিপটা আমরা অন্য গাড়িতে করেই কাটাবো। গাড়িটা নিরাপদে পার্কিং করে এখন আমরা রওনা দিলাম আমাদের রুমের দিকে। সারাদিনের দীর্ঘ ভ্রমণের পর অবশেষে একটু বিশ্রামের পালা। মনে হচ্ছে যেন এতক্ষণে সফরের একটা অংশ সম্পূর্ণ হলো। এখন আর অপেক্ষা নয়, চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের থাকার ঠিকানা। তো আমরা চলে এসেছি আমাদের রুমে। এই রুমটা আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি। রুমে ঢুকেই প্রথমেই যা চোখে পড়লো তা হলো রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরামদায়ক। রুমের মধ্যে রয়েছে দুটি বেড, একটি সিঙ্গেল বেড এবং একটি ডাবল বেড।
ফলে ছোট পরিবার বা বন্ধুদের সঙ্গে থাকার জন্য রুমটি বেশ সুবিধাজনক। বেডগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে এবং দেখে মনে হচ্ছে আরাম করে বিশ্রাম নেওয়ার জন্য একদম উপযুক্ত। রুমের সবচেয়ে ভালো দিকগুলির মধ্যে একটি হলো সামনের সুন্দর ব্যালকনিতে দাঁড়াতেই সামনের রাস্তা এবং চারপাশের পাহাড়ি পরিবেশ খুব সুন্দরভাবে দেখা যায়। ঠান্ডা হাওয়া আর মনোরম দৃশ্য উপভোগ করার জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। সকালে এক কাপ চা হাতে নিয়ে এখানে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার অনুভূতিটাই হবে অন্যরকম। এবার আপনাদের দেখিয়ে দিই বাথরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে গোছানো রয়েছে। ভিতরে প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে, ফলে থাকার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কোমোড, ওয়াশ বেসিন এবং অন্যান্য সুবিধাগুলো যথেষ্ট গোছানো অবস্থায় রয়েছে। একটি ভালো রুমের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমও খুব দরকার, আর সেই দিক থেকে এই রুমটি বেশ ভালোই লেগেছে। রুমে এসে প্রথমে একটু ফ্রেশ হয়ে নিলাম। সারাদিনের দীর্ঘ যাত্রার পর শরীরটা বেশ ক্লান্ত ছিল, তাই একটু বিশ্রাম নিয়ে নিজেদের গুছিয়ে নেওয়া হলো। এরপর আবার আরাম করে লাঞ্চ সেরে নিলাম। পাহাড়ি পরিবেশে ঠান্ডার মধ্যে বসে বসে গরম খাওয়ার মজাটাই আলাদা। তাই খাওয়া দাওয়া শেষ করে শরীর মন দুটোই যেন আবার চাঙ্গা হয়ে উঠল। এরপর আর রুমে বসে থাকা নয়, আমরা আবার বেরিয়ে পড়লাম আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখার জন্য। নতুন জায়গায় এসে চারপাশটা না ঘুরে দেখলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই হাঁটতে হাঁটতে দেখতে শুরু করলাম আশেপাশে কী রয়েছে, কোথায় বাজার, কোথায় দর্শনীয় স্থান, আর স্থানীয় মানুষের জীবনযাত্রা কেমন। পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে চারপাশের পরিবেশটা আরও ভালোভাবে অনুভব করা যাচ্ছিল। ছোট ছোট দোকান, স্থানীয় মানুষের ব্যস্ততা আর পাহাড়ের কোলে গড়ে ওঠা জনপদের সরল সৌন্দর্য সব কিছুই যেন বেশ ভালো লাগছিল। নতুন জায়গার সঙ্গে পরিচিত হওয়ার এই ছোট্ট সফরটাও যেন আমাদের ভ্রমণের একটি অংশ হয়ে উঠল। এখন দেখা যাক ঘুরতে ঘুরতে সামনে আর কি সুন্দর দৃশ্য ও অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে। ঠান্ডাটা কিন্তু ভালোই রয়েছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, মেঘ দিয়ে ঢাকা। যত সময় যাচ্ছে চারপাশটা যেন ধীরে ধীরে মেঘের চাদরে ঢেকে যাচ্ছে। কিছুক্ষণ আগেও যে পাহাড় আর রাস্তার দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছিল, এখন সেগুলো মেঘের আড়ালে হারিয়ে যেতে শুরু করছে। সামনে তাকালেই দেখা যাচ্ছে ঘন সাদা মেঘ পুরো এলাকাটাকে ঢেকে ফেলেছে। এতটাই মেঘ নেমে এসেছে যে কয়েক হাত দূরের জিনিসও ঠিকমতো দেখা যাচ্ছে না। দেখুন, সামনেটা একেবারে মেঘে ঢাকা, মনে হচ্ছে যেন আমরা মেঘের ভিতরেই হাঁটছি। চারদিকে শুধু সাদা সাদা মেঘ আর শীতল বাতাস। প্রকৃতির এই রূপ সত্যি অসাধারণ। এমন অভিজ্ঞতা সমতলে খুব একটা পাওয়া যায় না। পাহাড়ের বুকে মেঘের এই খেলা দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে, আর প্রতিটা মুহূর্ত আরও বেশি সুন্দর হয়ে উঠছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে, আর মেঘে ঢাকা পাহাড়ি পরিবেশটা যেন আরও বেশি সুন্দর হয়ে উঠছে। আশেপাশে কিছুটা সময় ঘোরাঘুরি করে এবং প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করে এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের লজের দিকে। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যার টিফিন সেরে নেব। সারাদিনে এতটা পথ চলা, ঘোরাঘুরি আর নতুন অভিজ্ঞতার পর এখন একটু বিশ্রামের সময়। এই ঠান্ডার ওয়েদারে গরম গরম চায়ের সাথে সুন্দর মুহূর্তগুলো মনে করতে করতে দিনের শেষটা উপভোগ করব। সকাল থেকে শুরু করে পাহাড়ি রাস্তার মনোরম দৃশ্য, মেঘের খেলা, সীমানা ভিউ পয়েন্ট, লজে পৌঁছানো, রুম ট্যুর এবং আশেপাশের এলাকা ঘুরে দেখা, সব মিলিয়ে আজকের দিনটা সত্যি অসাধারণ কেটেছে। আপনাদের কাছে এই প্রতিটা মুহূর্ত শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভ্রমণের প্রতিটা মুহূর্ত আপনাদের ভালো লেগেছে। আগামীকাল আবার নতুন দিন, নতুন কিছু অভিজ্ঞতা এবং নতুন সুন্দর জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।